আপনারা দেখছেন নিউজ আজকের স্বরূপনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। স্বরূপনগর বন্যা কবলিত এলাকায় বিধায়ককে সাথে নিয়ে এলাকা পরিদর্শনে গেলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নারায়ণ চন্দ্র কর। কি বললেন তিনি? নিম্নচাপের ফলে টানা বৃষ্টি ফলশ্রুতিতে স্বরূপনগর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সগুনা, চারঘাট, সারাপুল নির্মাণ ও গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মাঠে থই থই করছে জল। সবজি ফসল থেকে শুরু করে মাঠে ডুবেছে ফসলের ক্ষেত। গ্রামের জল প্রবেশ করায় মাটির বাড়ি রসে গিয়ে ধসে পড়েছে বলে জানায় স্থানীয়রা। এমনই অবস্থায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বরূপনগরের বিধায়ককে সাথে নিয়ে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র কর, সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহুতি রায় সহ অন্যদেরকে সাথে নিয়ে সাগদা, মোমিনপুর, শ্রীনাথপুর এলাকা পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন 6টি পরিবার স্থানীয় একটি ইটভাটায় আটকে থেকে মানবতা জীবনযাপন করছে। তিনি সংবাদ পেয়ে নৌকা সহযোগে সেখানে পৌঁছায়। গরু বাছুর নিয়ে সেখানে তারা মানবতার জীবনযাপন করছে দেখতে পেয়ে তাদের হাতে কাপড় থেকে শুরু করে খাদ্য ও ত্রিপল তুলে দেন। ওইসব গৃহহীনদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কি বললেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নারায়ণ চন্দ্র কর শোনাবো আপনাদের। 4-5 দিন যে নিম্নচাপের ফলে যে মুষলধারা বৃষ্টি, তাতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আপনার এলাকা অর্থাৎ তেঁতুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, সগুনা, চারঘাট এলাকাতে অধিকাংশ মানুষ ফ্ল্যাট সেন্টারে আছে। কি ব্যবস্থা নিয়েছেন? দেখুন, আমরা সকাল থেকেই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আমাদের বিধায়ক বীণা মণ্ডল এবং তিনি জেলার সহকারী সভাধিপতিও বটে, আমরা অতি বৃষ্টির ফলে 4টে গ্রাম পঞ্চায়েতে খুব ক্ষতি হয়েছে। এর কারণ আপনারা জানেন নিশ্চয়ই, আমাদের যেমন একদিকে ইসামতি নদী আর একদিকে যমুনা নদীর জল, এই যে এক্সেস জলটা এসে আমাদের 3টে গ্রাম পঞ্চায়েতে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদের। তাই আমরা সকাল থেকে আমরা পরিদর্শন করছি এবং আমরা যথাসাধ্য এমএলএ তার ফান্ড থেকে কিছু ত্রিপল, কিছু জামা, কিছু বস্ত্র এগুলো আমরা বিতরণ করছি এবং কোথায় কী সমস্যা আমরা দেখে যাচ্ছি। দেখে গিয়ে পরবর্তীকালে আমরা যে অনুদানটাই পাবো আমরা আবার এসে আমরা এখানে ডিস্ট্রিবিউট করি। আগামী দিনে এই যে স্থায়ী সমস্যাটা, এই ব্যাপার নিয়ে আপনি স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আপনারা কি চিন্তা ভাবনা নিয়েছেন? দেখুন, এই যে প্রবলেমটা কিন্তু সিপিএমের আমলে, এই যে টিপির পার্ক, এটা সিপিএমের আমলে তৈরি। এই টিপির পার্কটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু জলটা একদম ইসামতি বা যমুনায় নেমে যায়। এটা আজ থেকে 34 বছর আগের সমস্যা। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি এবং আমাদের এমএলএও তিনি দেখেছেন। আমরা চেষ্টা করবো এই টিপির পার্কের স্থায়ী সমস্যার সমাধান যদি করতে পারি তাহলে কিন্তু এই জলের প্রবলেম থাকবে না। একদম আমরা মানুষেরই একই বক্তব্য, তাদের সঙ্গে আমরা সহমত। আগামী দিন চেষ্টা করবো এই টিপির পার্কের সংস্কার করা। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে সাধারণ মানুষ, এখানে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের চাই দেয়ালে আমাদের টাকা পয়সার দরকার নেই। আমাদের দরকার আছে টিপির ঘাট উড়িয়ে দেখ। টিপির ঘাটের জন্য প্রতি বছর এখানে বন্যা হয়। 30 বছর ধরে এখানে বন্যা। আমাদের দাবি এখানে টিপির ঘাট যে সমস্যা আছে, টিপির ঘাট সংস্কার করুক। কি সমস্যা বলেন, কি সমস্যা? কি আমরা সগুন অঞ্চলের মানুষ চুন্নি বাঁধার পরে মাঝদিয়ার জল, মানে নদীয়া ডিস্ট্রিক্টের জল, বাংলাদেশের হাজার হাজার গ্রামের জল, যমুনা দিয়ে আসছে ওদিকে হরিণঘাটার জল, নগরগুড়োর জল, নদীয়া ডিস্ট্রিক্টের সমস্ত জল, আবার পদ্মা নদী হয়ে বেড়া চাপার জলও এই যমুনা এখানে এসে পৌঁছচ্ছে, ইছামতিতে আসছে সব।
ইছামতির মুখ হচ্ছে আমাদের ভোলা টিপির মুখ। টিপি যে জায়গাটা জল সরবরাহ হয় ইছামতি যদি যায় ওই জায়গাটা ভালো প্রশস্ত না, ওই জায়গাটা মিনিমাম 1000 ফুট জল যাওয়ার চওড়া রাস্তা করার দরকার। আমাদের দিদি পশ্চিমবঙ্গ সরকার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ওই জায়গাটা যেন সংস্কার করে, ওখান থেকে কেটে কোনো বাধা শুনলে হবে না, তা নাহলে আর পার উড়িয়ে দিতে হবে, তাহলে আমাদের এই জল যন্ত্রণার থেকে আমরা রেহাই পাবো, আমাদের মাঠের ফসল হবে। কত বছর ধরে ভুগছেন এই সমস্যায়? এটা কতদিন বুড়ি থাকে বর্ষা? 1.5 মাস, 2 মাস থাকে, 2 মাস। 3 মাস থাকে। প্রতি বছরই এই সমস্যা? 25-30 বছর এই জলের সমস্যা। আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম আব্দুস সামাদ মণ্ডল, আমি আগে এক্স প্রধান ছিলাম। সগুনা পঞ্চায়েতের মানুষ আমি। সগুনা পঞ্চায়েতটা যাতে বাঁচে সেই বিষয়ে আপনারা রিপোর্ট দেবেন। বাড়িতে আছে আর সব আমি যাবো বলেছি, আমি তো ওই শকুনা বুঝলি আমি এমএলএ ফেমেলে আমরা সব আছি, যাবো খুনি যাবো 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 যাবো। হ্যাঁ যাবো যাবো, এইখান থেকে Thank you.